গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। প্রচন্ড গরম পড়েছে জানোই তোমরা। আজকের ভিডিওটা দেখে তোমরা অবাক হয়ে যাবে যে অনিকা রোজানের চুল কি করে এলো। তো যাই হোক, এটা আমাদের কালীঘাটে যাওয়ার 2-3 দিন বা 4-5 দিন আগের ভিডিও। মানে এই ব্লগটার মধ্যে 2-3 দিনের ভিডিও আছে, সেটাই জুড়ে জুড়ে একটা ব্লগ দিলাম। জমেছিল, এটা আমার ফোনের প্রবলেমের জন্য আমি এটা মানে এডিট করে উঠতে পারিনি। তো সেই কারণে ছিল বলে ভাবলাম আজকে কালকে যখন ভিডিও করিনি তাহলে আজকে এই ভিডিওটা এডিট করে দিয়ে দিই। তো এবার থেকে চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ার। কি করবো বলো তো, দুজনকে নিয়ে খুব প্রবলেম হয়। আর মানে আমার ওসব নিয়ে প্রবলেম নেই, বাচ্চা নিয়ে আমার নিজের শরীরটা পাচ্ছে না, ওটাই হচ্ছে সমস্যা। মানে কদিন ধরে খুবই শরীর খারাপ, সেই কারণে। মা এদিকে কি কথা বলছিল, মার সাথে একটু কথা বলছিলাম, আর এদিকে টোস্ট বিস্কুট খাচ্ছিলাম চা দিয়ে। আর ফোনে একটুখানি সেদিন ব্লগ আবার মানে এডিট করছিলাম চা খেতে খেতে। তো যাই হোক, আজকে ব্লগটা মানে আগের ভিডিওগুলো দিয়েই করলাম। তো তোমরা দেখো কেমন লাগছে ভিডিও অবশ্যই বলো। আর চেষ্টা করব আমি এবার থেকে ডেলি ভিডিও করার। আসলে শরীরটা একটুখানি ঠিক হয়ে গেলে কি বলতো, কন্টিনিউ ওদের পিছনে কষ্ট হয়। তো তাই জন্য একটু তো আমার মানে রেস্টের দরকার। তো সেই কারণে কিছুদিন একটুখানি বন্ধ রাখছি মাঝে মাঝে, শরীর পাচ্ছে না বলে, তাই জন্য। তো চলো দেখো অনিকা রোজান কি করছে এখন। হাই করে দাও তাহলে দেবো। হ্যালো, আমি না না কি পড়েছো তুমি? মার টপ, ওগুলো আমার টপ পরে দুজন মিলে কি করছে দেখো। মিমি পরে আমার ওগুলো। আনি কি পড়েছে দেখাও। কেন দুজন মিলে এখন আমার টপ পড়েছে, পরে আর খেলা করছে। বেবি দেখবে বলে ওর বাবার কাছে যেতে। কি খেয়েছিস সকালবেলা? কি খেয়েছিস? হ্যাঁ, তুই তো এখন ভুজিয়া নিয়ে ইয়ে করছিস, তাহলে ভুজিয়া খেয়েছিস বলছিস মিথ্যা কথা। কি খেয়েছো উজান? কি খেয়েছো? পপ আপ কে দিয়েছে? বাবা এনেছিল। ওটো ওটো উঠলে এসো, বেবি দেখবে তো। এসো আসো, ছুটে আয় বেবি দেখবি তো, ছুটে আয়। উজান বাবু হয়ে বসে গেছে, ও এখন বেবি দেখবে। অনেক চলে আয়। তুই টাটা দিয়ে দে উজান, টাটা দিয়ে দে। বলো ভালো আছো সবাই? হ্যাপি হ্যাপি। অনেক আয় এদিকে। বাবু হয়ে বস, হ্যাঁ ঠিক করে বাবু হয়ে বস। ভুইয়া কেটে দেবো? আচ্ছা ঠিক আছে। তোমরা তো দেখলেই অনিকা রোজান আমার দুটো টপ পরেছে, পরে আর ওই খেলা করছিল। আর এদিকে বাবা রান্না করেছিল চিকেন, আর এদিকে কি একটা রান্না হচ্ছিল, অনিকা রোজানের তরকারি রান্না হচ্ছিল। তো কাকু খাবে বলেছিল, ওই জন্য কাকু হচ্ছে মুরগি এনে দিয়ে গেছিল, তো সেটাই রান্না হয়েছে। বাবা ওদিকে রান্না করেছে, অনিকা রোজান এদিকে বসে আছে, আর কাকু এদিকে খাচ্ছে। ঢেঁড়স ভাজা টাজা হয়েছিল, অনেকদিন আগের ভিডিও তো ওই জন্য আমার খুব একটা মনে নেই। তারপরে আমি এদিকে অনিকা রোজানকে খাওয়াচ্ছিলাম টমেটোর চাটনি দিয়ে। বাবা ওদের জন্য আলাদা মাংসের তরকারি করেছিল, তো সেটা দিয়েই খাওয়াচ্ছিলাম। দেখো চুলগুলোকে কত মিস করছি। চুলগুলো আবার কবে যেরকম বড় হবে, আমার তো খুব ইচ্ছা যে ওদের চুল আমি একটু বড় রাখবো, আমার খুব ভালো লাগে। তারপরে বড় হলে আবার যেরকম কেটে নেবে। তো যাই হোক, আমার খুব ইচ্ছা যেন এরকম চুল রাখার, মানে একটুখানি দেখতেও ভালো লাগে, বেশ বাঁধবো দুটো। আসলে মেয়ে হয়নি তো ওই জন্য এমনি আমার খুব মেয়ের ইচ্ছা ছিল, তো কিছু করার নেই। তো অনিকা রোজানের ওই চুল বেঁধে বেঁধেই আমি মেয়ের শখ একদম পূরণ করে নেব। তো যাই হোক, ওদেরকে এখন আমি চিকেন দিয়ে আর ভাত খাওয়াচ্ছি হচ্ছে টমেটোর চাটনি দিয়ে। দুষ্টুমি করছিল, আবার কখনো খাচ্ছিল, এই করছিল। ওরা তো ওরকমই করে জানো। আর প্রচন্ড গরম পড়েছে। অনেকজন ঘুম থেকে উঠে এখন বিরাট। আচ্ছা দাও, আচ্ছা ভাই, আচ্ছা দেবো ভাইকে একটু। ঘুম থেকে ওই দেখো দুই ভাই ঘুম থেকে, এদিকে তাকা এদিকে তাকা, এই দেখ আরেকটা নিয়ে এসছি, আরেকটা। দুই ভাই ঘুম থেকে উঠে এখন কি করছিস তোরা? মেয়ে বাচ্চা নিয়ে খেলা করছিস? মেয়ে বাচ্চাকে নিয়ে এসছে, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল ঘুম থেকে। বাহ বাহ বাহ, অনেক খাটের উপরে তুলে মুখে দিবি না, হাঁটান দেবো কিন্তু অনেক। ওই দেখ বাবা, বাবা এক্ষুনি পাঠিয়ে দেবে ওকে বাড়িতে, জানা পাঠিয়ে দেবে জানা। ওই যে খাটে খেলা করছে। এই দেখ অনেকজন টাকা, এদিকে টাকা। তোরা কি নিয়ে খেলা করছিস? হ্যাঁ, ও ওকে ভালোবাসিস?
আস্তে আস্তে ওকে এরকম করো, বলো না 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 এরকম করো, বলো তুমি ভালো আছো। রঙ্গ দেখো এদের, এই দেখ এই দেখ এদিকে তাকা, এই যে নিয়ে চলে যাবে, যা যা। আচ্ছা আচ্ছা থাক থাক, আস্তে আস্তে লাগবে, ওকে ছেড়ে দাও। দেবো দেবো। মা সন্ধ্যাবেলায় যে চা করেছে, মা সন্ধ্যাবেলা লাল চা করে এনেছে, অনিক আরো যান বিস্কুট নিয়ে লেগেছে খাবে বলে। দেখো দুষ্টুমিটা দেখো, তোমরা কি খাচ্ছ? হ্যাঁ বিকু বিকু খাচ্ছ, আস্তে 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 করে দেবো, হ্যাঁ গরম ফুদিয়ে দিয়ে খাও, ব্যাস ব্যাস, এই আস্তে 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 এবার খাও, হ্যাঁ ফুদিয়ে দিয়ে খাও, ফুদিয়ে দিয়ে খাও, হয়েছে হয়েছে ভিজেছে, ফু দাও। দেখো টোস্ট আস্তে, বেশি পাকা হলে ওরকমই হয় জানো তো, ফু দাও, দে আমাকে দে, আমি ফুদিয়ে দিই, এনে খা, এবার খা, ঠান্ডা হয়ে গেছে এবার খা, হ্যাঁ এবার খা। বাহ নানান খেতে পারে, বাহ কি সুন্দর খাচ্ছে দেখো, আনি খাও দেখি কেমন করে খায়, মুখ দিয়ে কামড়ে খাও। বাহ সন্ধ্যেবেলা আমাদের সাথে এখন চা বিস্কুট খেতে বসেছে। না না ও ভয় পেয়ে আছে, আর একটু দেবো, এ নাও আমি এই তো ঠান্ডা করে দিয়েছি, এই তো এইটা খাও। এই যে উজানার অনেক দুষ্টুমি করছে, চা বিস্কুট খাচ্ছে, চলো আমরা চা বিস্কুট খেয়ে নি। টাটা করে দাও সবাইকে, বলো টাটা, টাটা করে দাও বাবা, টাটা। জান জান তুমি টাটা করে দাও, টাটা করো, নানান টাটা করো, টাটা করে দাও, বলো বিকু খাচ্ছি টাটা। আর ওর হাতের ওই বালাটা রিয়েটা খুলে ফেলেছে বলে ওই জন্য খুলে রেখেছি ওর বালাটা, টাটা। সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিয়ে অনিক আর উজানকে আমি এখন খাওয়াচ্ছিলাম ছাতু, যেরকম ভাবেই খাওয়াই। এদিকে একটুখানি দেখো না দুষ্টুমি করছিল, বেবি দেখছিল, এরকম দুষ্টুমি করার অবস্থাতেই আমি খাইয়ে দিচ্ছিলাম, না হলে না খাওয়ালেও সমস্যা। আর আমি ওদের সবসময় এই অভ্যাসটা রাখি যে 4 বেলা খাওয়ানোর, 4 বেলা অবশ্যই ওদেরকে খাওয়ানো দরকার, তারপরে ওরা টুকটাক যা খায় খাক, তাতে কোনো প্রবলেম নেই। তারপর মাঝে মাঝে আবার ফাঁকাও দিই, মাঝে মাঝে জানো তো কিছু খাওয়াই না, 2 বার হয়তো ভাত খাওয়াই শুধু, কারণ বলো তো পেটেরও একটু রেস্টের দরকার না, বাচ্চাদের আমাদের বড়দেরও দরকার। তো সেই জন্য আমি ওদের মাঝে মাঝে, খুব রেয়ার, মানে যখন বুঝি যে পেটটা হয়তো খারাপ হতে পারে বা শরীর খারাপ হতে পারে, তখন আমি ওদেরকে খাওয়ানোটা বন্ধ করে দিই। 4 বেলা 2 বার ভাত খাওয়াই, আর টুকটাক এটা ওটা খাওয়াই, নয়তো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খাওয়াই। তো যাই হোক, এটা ছিল আরেকদিনের ভিডিও, যেটা হচ্ছে কাকু পাঠিয়েছিল বোয়াল মাছ, আর আমার মা গেছিল আমার দিদার কাছে, দিদা অসুস্থ ছিল, আর আমার হচ্ছে যে মামার বিয়ে ছিল, ওই মামাদের বাড়িতে কালী পুজো ছিল, তো সেই জন্য মা চলে গেছিল একাই। আর এদিকে আমি রান্না করছিলাম, সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছিলাম, বোয়াল মাছ ছিল 4 পিস মতো, তো সেটাকেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। ওদিকে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, মানে এগুলো সব আমি বাটিতে আলাদা করে রেখে দিয়েছি। এখানে এখন মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো, ফটফট করে তো ফাটে, যেন পাঙ্গাস ট্যাংরা বোয়াল মাছ এগুলো তো ফাটবেই। আর একটুখানি অনেক বড় একটা পটকা ছিল, মাছটা অনেক বড় ছিল, চর্বি ছিল, বেশ মাছটাই ভালো। তো কাকু বলেছে আবার ভাত তরকারি দিয়ে আসতে, ওখানে আবার 9টার মধ্যে দিয়ে আসতে হবে, তো মাও নেই, অনিকা উজানকে সামলে, তো তাড়াতাড়ি করে আমাকে তো করতেই হবে। এদিকে মাছটা আমার ভাজা মোটামুটি হয়ে এসছে, মাছটাকে নামিয়ে নেবো, ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, নাহলে তো ফটফট করে ফাটে। মাছগুলোকে তুলে নিয়েছি, এবারে দেবো আর একটুখানি তেল, আর বাবা দুপুরবেলা করেছিল ডিমের ঝোল, সেটাও আছে। তো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু চিনি দিলাম ফোড়নে। এবার চিনিটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেবো একদম ছোট্ট ছোট্ট করে, একদম মানে একদম ছোট ছোট ভাবে কাটা পেঁয়াজটাকে এরকম ছোট ছোট ভাবে কাটলেও তাড়াতাড়ি গলে যায়। তো যাই হোক, এদিকে দিয়ে আর আলুগুলো দিয়ে দিলাম, অল্পই আলু দিয়েছি, আর দিয়ে লবণ দিলাম, আর হলুদ আমি তরকারিতে খুবই কম ইউজ করি, যেটা তোমরা জানো। তো যাই হোক, মা নেই, ওই কদিন মানে কষ্টে শিষ্টে কাটিয়েছি আর কি, কিছু করার নেই, কারণ 2টো বাচ্চার সামনে সবকিছুই আমাকে করতে হয়েছে। তো এদিকে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে আমি কষাতে থাকছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তাড়াতাড়ি করে সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম, না হলে অনেক আরো জানের জ্বালায় তো কিছুই করা যায় না।
ওই জন্য তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়ে, আর আমি সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতেই বেশি ভালোবাসি। মানে রান্না করতে করতে আবার কাটবো, এ করবো, বাটবো আমার একদম পছন্দ নয়। সবকিছু হাতের সামনে নিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, গরম মশলা মিট মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস দিয়ে ভালো করে কষিয়ে, তেল তো এমনি ছেড়ে এসছে দেখেছো, তবুও অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি। মানে ভালো করে কষিয়ে নেবো, দিয়ে আমি জল দেবো। আর মাছগুলো থেকেও দারুণ তেল বেরিয়েছিল, খুব চর্বি ছিল বেশ মাছগুলো, বড় মাছ ছিল তো ওই জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার মাছগুলোও দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে। দিয়ে বাদ বাকি যে গরম মশলার গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, তাতে ভালো লাগবে। একটু গরম মশলা বেশি দিলে না ফ্লেভারটা বেশ ভালো লাগে এইসব মাছের, নাহলে বোয়াল মাছের একটা হালকা গন্ধ থাকে। তো যাই হোক, জায়ফল জয়িত্রী দিলে গন্ধটা একদম টোটালি চলে যেত। এই হচ্ছে আমার বোয়াল মাছের ঝাল। এবারে মানে ডিমের ঝোল, ভাত, তারপরে বোয়াল মাছের ঝোল সব প্যাক করে কাকুকে দিতে এসেছিলাম। তো কাকু এদিকে অনিকা রুজানকে দিয়েছে মাজা, আর এদিকে হচ্ছে আমাদের সবাইকে দিয়েছিল থামস আপ। তো আমরা সেখানেই সবাই মিলে থামস আপ খাচ্ছিলাম, বোন ছিল, আমি ছিলাম, সবাই মিলে এদিকে এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। অনিকা রুজানও খাচ্ছে মাজা, আর ওদিকে কাকু দাঁড়িয়ে আছে, বলছে আর কি খাবি? আমি বলে আর কিছু খাবো না। ওরা আবার কুরকুরে নিয়েছিল দুটো। এটা ছিল তার পরের দিনের ভিডিও। বাবা নিয়ে এসেছিল মাংস, মানে চিকেন নিয়ে এসেছিল। তো বাবা বললো রান্না করতে, দেখো রান্না করছি আমি। তারপরের দিনে মানে যাই হোক, এটা মোটামুটি 4-5 দিন ভিডিও করে নি, সেই 4-5 দিনের ভিডিও জুড়ে জুড়ে একটা ব্লগ দিচ্ছি। আমি রান্না করতে খুবই ভালোবাসি। দেখো এদিকে লবণ, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো, ততক্ষণে বাদ বাকি কাজগুলো করব। তো রান্না করতে ভালোবাসি বলে ওই জন্য তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করি। আলাদা করে একটা রান্না চ্যানেল খুললাম, কিন্তু বাট এই দুটো বাচ্চা নিয়ে আমার পক্ষে তো সম্ভব নয়। তো যদি কোনোদিন আবার সুযোগ হয় তাহলে রান্নার চ্যানেলে আবার ভিডিও করব, ওরা বড় হলে। এখন তো আর কোনো মতে সম্ভবই নয়। আর এদিকে আলুগুলোও কেটে নিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে। আর এদিকে করব রুটি। বাবা বলছিল যে ভাত করতে, তাই বলি ভাত করলে আবার তরকারি করতে হবে, ঝিঙে আলু টালু দিয়ে, ওই জন্য আর করবো না। একটুখানি আটা ময়দা মিক্সড করে আর মানে রুটি করে নিচ্ছি তাহলে সবার জন্য। তো কাকুও ফোন করলো, আবার কাকুকে খাবার দিয়ে আসতে হবে। তো এই কদিন আমি না, মা যে কদিন ছিল না, প্রায় দিনই হয় কাকু এসে খেয়ে গেছে, নয় কাকুকে প্রত্যেক দিন রাত্রেবেলা আমি খাবার দিয়ে এসেছি রান্না করে তাড়াতাড়ি করে। তো যাই হোক, এদিকে মানে 16টা না 17টা রুটি করেছিলাম। তো সেটাই মানে কাজের ফাঁকে ফাঁকে এদিকে আলুটা ভাজা হচ্ছে, সেই অবস্থায় বেলে নিচ্ছি, এরকম তাড়াতাড়ি করে করছি। আর একটু গরম জল করে মেখেছিলাম তাড়াহুড়োর মধ্যে, একদম বেশি ঠাসতে পারিনি। আমার রুটিটা নরম হলেই হলো, এখন আর ফোলার কোনো ব্যাপার নেই, কারণ মা নেই, দুটো বাচ্চা নিয়ে তো খুব প্রবলেম হয়, মানে এতগুলো রুটি করা সত্যি খুব সমস্যা হয়। তার উপরে আমার একটাই ফোন, কখন বলছে বেবি দেখবো, মার ফোনটা থাকলে তাও আমার হটস্পট দিয়ে বা মার নেট দিয়ে মার ফোনে দেখে, কিন্তু একটা ফোনে তো আর সম্ভব নয়। ওই জন্য আরেকটা ফোন দেখি সারাতে হবে। ওরা তো দেখে ভিডিও টিডিও, ওরা সত্যি মানে ওরা যে অনেকে বলে যে বাচ্চারা ফোন দেখলে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, আমার তো একদমই মনে হয় না। কারণ অনিকা রুজান ফোন দেখে দেখে ওরা বেবি শর্টস দেখে, অনেক কিছু দেখে, ভালো জিনিসই দেখে, সেগুলো দেখে দেখে অনেক কিছু শেখার চেষ্টা করে, অনেক কিছু বলার চেষ্টা করে। তো যাই হোক, আমি এদিকে তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ কাকুকে আবার 6টা রুটি দিতে হবে। তারপরে মানে কাকুর রুটিগুলো আমার আগে হলে হবে, আমাদেরটা এসে করলেও হবে। তারপরে আবার ভাবলাম যে না, আবার এসে কি করে করব, তার থেকে একেবারেই করে নিয়ে চলে যাই। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, স্ট্যান্ডটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে। আর ওই একবার বন্ধ করলে আমার ফোনের ভিডিও আর সে 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো চলবে না। এই হচ্ছে আমার ফোনের এখন সমস্যা। তো তেল দিয়ে দিলাম, এবার দিলাম চিনি, আর হচ্ছে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এই দিয়েছিলাম ফোড়নে যা যা দিই। আর পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে দিকে আমি পেঁয়াজটাকে গলতে দিয়ে দেবো। হাতে করে যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ওদিকে খানিকটা রুটি ভাজা চলছে, আবার খানিকটা রুটি ভাজতে হবে, অনেকটা পরিমাণে রুটি ভাজতে হবে কারণ আমরা অনেকজন, তাই জন্য। আর এই যে একবার আমি মানে রান্নার ভিডিও দেখাচ্ছি, একবার রুটি ঘোরার ভিডিও করছি, হাত দিয়ে দিয়ে স্ট্যান্ডটাকে নিয়ে আর এদিক ওদিক করছি। আমার স্ট্যান্ডটা এই কদিন আগে আবার ভেঙে গেছে, তো সেটা তো চলছে বলে ওই জন্য সমস্যা হচ্ছে না, আবার একটা স্ট্যান্ডও কিনতে হবে। তো যাই হোক, দেখো এদিকে মোটামুটি রুটিগুলো বেলে নিচ্ছি, সেগুলো করবো। আর মা বললাম তো গেছে দিদার ওখানে, মা আবার দিদাকে নিয়ে আসবে, তারপরে আমরা যাব কালীঘাটে।
মানে এরকম কথা ছিল, তোমরা তো পরে ভিডিওটা দেখতে পাবে। তো যাই হোক, দিদারও মানসিক ছিল। আমার মা যখন ক্লাস 5-এ পড়ে তখন আমার মার খুব জন্ডিস হয়ে 3-4 দিন মতো পুরো অজ্ঞান ছিল, সেই জন্য আমার দিদা মানসিক করেছিল। তো দিদা শুনেছে যে আমরা যাচ্ছি, তাই জন্য যে বলছে যে তাহলে আমিও যাবো, একটু মানসিকটা দিয়ে আসবো। তো এই হচ্ছে এখন ব্যাপার আমাদের, মা তাহলে দিদাকে নিয়ে আসবে। আর এই যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটোটা হাফ হাফ গলে এসছে, আদা রসুন বাটা দিয়ে এবার চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। লবণ, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখলে মানে মাংসটা বেশ শক্ত শক্ত হয়, মানে টাইট হয়। মুরগির মাংস তো এমনি নরম হয়, ওই জন্য। তো ভিনিগারও দিতে পারো, ভিনিগারও দেওয়া হয় মাঝে মাঝে। লেবুর রসটাই আমার বেশি ভালো লাগে। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ওই গ্যাসে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে, তারপরে আমি জল দেব আর আলুগুলো অ্যাড করব। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে রুটিগুলো ভাজতে দিয়ে দিলাম। একবারে 3-4টে করে ভাজবো, কারণ দেরি হয়ে যাবে, না হলে ওদিকে আবার কাকুর টাইম হয়ে যাবে খাওয়ার, ফোন করবে আবার খাওয়ার দেওয়ার জন্য, তো সেই জন্য। যাই হোক, এদিকে অনিকারু যেন এখন দুষ্টুমি করছিল, ওদেরকে আবার জল বিস্কুট দিলাম, ওরা খেলো। তারপর টুকটাক এটা ওটা খাওয়ার ছিল সেগুলো দিয়েছিলাম, খেলো। খেয়ে নিয়ে ওরা এখন মোটামুটি খেলা করছে, আছে বাবার কাছে আছে। তো আমি এদিকে রুটিগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে, আবার কখনো কখনো এসে আবার আমাকে জ্বালাচ্ছেও। তো যাই হোক, আজকে মানে ভিডিওটা তোমরা আগের ভিডিও পাচ্ছ, 3-4 দিনের ভিডিও মিলে একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে দিচ্ছি আর কি। আর এই কদিন শরীরটা খারাপ ছিল বলে আমি তো এডিট করে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, যা ভিডিও আছে একেবারেই কমপ্লিট করে দিই, নাহলে ফোনগুলোর আমার সমস্যা হয়ে যাবে, ফোনে আর ভিডিও হবে না তখন, সেই জন্য। তো এবার থেকে তোমরা ডেলি ভিডিও ডেলি পাবে যেরকম পাচ্ছিলে। তো এবার থেকে চেষ্টা করবো আবার ডেলি ভিডিও করার। রুটিগুলোকে ভালো করে তাড়াতাড়ি করে সেঁকে নিচ্ছি, কারণ বললাম যে যেতে হবে তাড়াতাড়ি, সেই জন্য। তো যাই হোক, এখন আমি রুটিগুলো করে নেব, কারণ অনিকারুজানকে খাওয়াবো চাটনি দিয়ে আর মাংস দিয়ে ভাত। ওদেরকে পরে খাইয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বলছি না যে 3-4 দিন মিলে ভিডিও করেছিলাম, তো যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি, কারণ মানে তার মাঝে মাঝেই আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল। তারপরে মাঝখানে একদিন তো খুবই অসুস্থ হয়ে গেলাম কালীঘাট থেকে আসার পরে। যাই হোক, দেখো এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে, আবার এদিকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একদম তেলও ছেড়ে দিয়েছে। আর এদিন মাংসটা একদম ঝাল হয়েছিল, খুব ঝাল হয়েছিল। এবার দিয়ে দিলাম মিট মশলা, তারপরে দেবো একটুখানি গরম মশলা, দিয়ে আবার খানিকটা কষাবো, মিট মশলার মানে গন্ধটা চলে যাওয়া অব্দি কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেই আমার ঝাল হয়ে গেছে তরকারিটা খুবই। তো যাই হোক, রুটির সাথে তাও খাওয়া যায়, কিন্তু ভাতের সাথে অত ঝাল খাওয়া যায় না। তো এই যে আমার হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর একটুখানি গোলাপ জল আর কেওড়া জল অল্প করে দিয়েছিলাম, যাতে গন্ধটা সুন্দর লাগে, সেই জন্য। সব দিন তো দেওয়া হয় না, মাঝে মাঝে এরকম দিলে বেশ ভালোই লাগে, তো ওই জন্য দিয়ে আর সেটাকে একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল পরিমাণ মতো। আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো যাই হোক, কেমন লাগছে ভিডিও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট বক্স বারবার অফ হয়ে যাচ্ছে, আমি জানি না এটা কিভাবে ঠিক হবে, যতবার অন করি ততবারই অফ হয়ে যায়, মানে প্রচন্ড সমস্যা হচ্ছে, জানি না এটা কি জন্য হচ্ছে, যতবার করছি ততবারই অফ হয়ে যাচ্ছে। অনেকে কমেন্ট করছে যে কমেন্ট বক্স অফ। তো যাই হোক, এই হচ্ছে আমার চিকেনের তরকারি। এবারে কাকুকে দিয়ে আসার পালা আর আমাদেরও খাওয়ার পালা। তো এইটুকুই ভিডিও করেছিলাম এই 3-4 দিন মিলিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।